আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ দিই যারা ১ ঘন্টার নোটিস কথা বলে ৩ ঘন্টা ধরে মানে আপনার সময় নিচ্ছে, তারপরে আপনারা এখানে লাইনে আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইউ নো হোয়াট আই মিন? ফাইনালি I made it happen, ladies and gentlemen. Finally I made it happen. আজকের লাইভে আসতে পারলাম এখন, এটাই আমার কাছে সবচেয়ে মানে খুশির সংবাদ। 7 দিনের কারণে এই ডিলেটা, কারণ তারা নিয়ে আমি গেছিলাম অন্য জায়গাতে, না গেলে যেহেতু তার প্রায়োরিটিটা আগে এটা ছিল না, জোর করে আমাকে নিয়ে গেছে বাই দ্য ওয়ে। সো নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। গতকাল থেকে লাইভে আসার চেষ্টা করতেছিলাম, আই কুডন্ট মেক ইট হ্যাপেন। ব্যস্ততা, প্রচণ্ড ব্যস্ততা, এটা জানেন তো, আপনাদের সব কিছু খেয়াল রাখতে হবে আমাদেরকে। বাট থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং রাইট নাও। হিয়ার্স দ্য স্টাফ। আমি আসলে আজকের সাবজেক্ট দুটো, বাংলাদেশ ভারতের সম্পর্ক প্লাস আপনার যে যমুনা টেলিভিশনের যে নিকোল কিডম্যান, যদিও নিকোল কিডম্যান না, নিকোল, তাকে নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। আমি আশ্চর্য হয়েছি আসলে। আমি আপনাদেরকে আজকে কি বলবো, আমি মানে বিশ্বাস করেন এই দেশের যা কিছু দেখেছেন এতদিন 95% বুয়া ফক্কিবাজ। মনে আছে সেই প্রবন্ধ? আতি মোহাম্মদ ইব্রাহিম অথবা কেউ কি মনে করে দিবেন, ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছিলাম, সবই বুয়া সবই ফক্কিবাজ। মানে এটা প্রবাদ আসছিল আপনার, এই যে এটাকে আমরা বলি সম্ভবত ব্যাখ্যা আসছিল, যে ব্যাখ্যা করো, এটা অর্থটা কি। আমি গল্পটার নামটা বলে গেছি, এগুলো আমার সাধারণত আমি বলি না। তো বাংলাদেশে আমি যা দেখি সবই বুয়া সবই ফক্কিবাজ। আমরা কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটা ঘটনা দেখলাম, দেখার পরে আশ্চর্য হয়েছি। তারপরে অনেকের, এবং এখনও যাদেরকে দেখেন আপনি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা মিডিয়াতে, বিশেষ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এইগুলোতে বেশিরভাগই কিন্তু আমরা বোয়া। 98% আমাদের মধ্যে ফেক ক্যারেক্টার আছে, মনে রাখবেন। ধরেন কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন, আমাদের এই একজন সোশ্যাল মিডিয়া মানে কন্টেন্ট ক্রিয়েটার যাকে আমরা বলি, আমাদের মতো না, তো ওনার একটা ব্যবহার আমরা দেখে সবাই মানে কি হয়েছি, খুব যেটাকে আমরা বলি খুব কষ্ট পেয়েছে সবাই, রাইট? কারণ আমরা যা বলি, যদি আমরা কাজের তার চেয়ে বিপরীত চরিত্র দেখাই, স্বাভাবিকভাবেই এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্ড আমি যদি বলি ডিসেপশন, প্রতারণা। তাই আমরা দেখলাম সেদিন, আপনারা বুঝতে পারতেছেন মানে আমি কি বলতেছি, বা এটা ভাইরাল হয়েছে একজন ফুল বিক্রেতার সাথে। এটাই হলো আমাদের অনেকের ক্যারেক্টার, এটাই হলো আমাদের অনেকের রিয়েল ক্যারেক্টার। Not everyone is Amraman Masoom. Sorry for my language. I got to tell you that. Not everyone is Amraman Masoom. এটা মাথায় রাখবেন ভবিষ্যতের জন্য, আপনাদের জন্য। সো আজকে যমুনা টেলিভিশনের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসছি, বাট যমুনা টেলিভিশন আপরাইজিংয়ে ভালো ভূমিকা রেখেছে তারা, এবং তারা নাম্বার 1 এবং সবার কাছে খুবই জনপ্রিয়। কিন্তু যমুনা টেলিভিশনে যে এই ধরনের মানুষও আছে, এখন প্রশ্ন হলো মানে সারিয়ার সাথে এই কথা বলার মানে কি উনি খারাপ হয়ে গেছেন? নিকল, নট এট অল, নো ওয়ে। এটা অর্থ না যে উনি শেখ মুজিবুর রহমান মানে কে নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন, বিশ্বাসঘাতক উনি বলেছেন, এবং উনি এটা প্রতিবাদ করেছেন। এই জন্য আমি উনার এই বদলকে নিয়ে কোনো কথা বলি না, আজকেও বলছি না, আমি বলবো না। মৃত মানুষ, তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কোনোদিনই বলে নাই, এখনো বলতেছি না। তবে কেউ যদি বলতে চায় বা ক্রিটিসাইজ করতে চায়, ইউ আর দ্য পলিটিক্যাল লিডার, ইউ গট অ্যাবসলিউট রাইট টু ডু দ্যাট এন্ড ইউ ক্যান ডু ইট। ইটস নাথিং রং উইথ দ্যাট। যারা মনে করেন করা যায় না, উনাকে সমালোচনা করা যাবে না, এই মানুষ হলো স্বৈরাচারের দূষর এবং শেষ স্বৈরাচার এবং ইভল। আমি করি না, এটা আমার প্রিন্সিপাল, করবো না আমি। কিন্তু যারা মনে করে তাকে করাই যাবে না, বিকজ এভরি পলিটিশিয়ান লিডার ইজ সাবজেক্ট টু বি ক্রিটিসাইজড এন্ড ইউ ক্যান ডু দ্যাট এন্ড ইউ হ্যাভ অ্যাবসলিউট রাইট। সো উনি যেভাবে দেখিয়েছে, উনি খুব সুন্দর করে বলতে পারতো, এটাকে উপস্থাপন করতে পারতো। কি সেটা হলো কি জানেন? আমি আজকে কিছু সাইকোলজিক্যাল ইমপ্রেশনস ওর বাড়ি গ্যাস শট আপনাদের সামনে তুলে ধরতে চাই, আলোচনা করতে চাই আপনাদেরকে নিয়ে, মানে ওই ব্যক্তির, মহিলার। আমি আবার বলছি, যমুনা টেলিভিশনের নিকোল এই কথাটা বলেছে মানে উনি খারাপ, নো ওয়ে। বাট দ্য ওয়ে শি সেড, দিস ইজ অ্যালার্মিং অ্যান্ড দিস ইজ ওয়াই আই নিড টু লুক এট ইট, অর ইট ইজ ভেরি নোটিসিং এবং সামথিং নট রাইট উইথ হার। আমি আপনাকে বলি, এর মানে যেভাবে উনি প্রতিবাদ করেছে, মনে রাখবেন প্রতিবাদের সুন্দর করে উনি উপস্থাপন করতে পারতো। আপনি মনে করেন উনি বিশ্বাসঘাতক, আমি মনে করি 1971 বাংলাদেশের এই জন্মলগ্নে শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকা আছে, এবং আমি তাকে বিশ্বাসঘাতক বলি না। যারা বলেন তারা বলতে পারেন, তবে আমি মনে করি এটা আনফেয়ার এবং এটা অন্যায়। ফেয়ার এনাফ, বিউটিফুল স্টেটমেন্ট, বিউটিফুল প্রটেস্ট।
এর বাইরে এখন প্রটেস্ট হতে পারে না। কিন্তু যেভাবে উনি বলেছেন মনে হচ্ছে যে তার কলিজা চিরে যাচ্ছে, মানে মানে একজন মানুষ বিশ্বাসঘাতক ইজ আ পলিটিক্যাল টার্ম। এনি পলিটিশিয়ানস ক্যান বি ফেস দিস কাইন্ড অফ আপনার এই মানে স্টেটমেন্ট অর ওপিনিয়ন রিগার্ডিং সামওয়ান এলস, রাইট? এর মানে হচ্ছে এই দেশের রাজনীতি জানে না। সেকেন্ড থিং হলো সে সত্যিকার অর্থেই স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাপ যারা বর্তমানে আছেন পার্শ্ববর্তী একটা দেশের তাদের দূষর। I can tell you that undoubtedly, ladies and gentlemen, because আমি দেখুন সবাই সে কি বলেছে এটা আলোচনা করতেছেন। What I am discussing right now, or looking at it, like her impressions, her feelings, emotions, that telling you undoubtedly or suggesting you or demonstrating you that she is an associate of fascism, undoubtedly. And not only that, এটার বাইরে আমি আরো অনেক তথ্য, মানে আপনারা অনেকেই দেখেছেন এগুলা, রাইট নাও ইট ইজ অন সোশ্যাল মিডিয়া, ওয়েন্ট ভাইরাল, এন্ড ইউ আর টকিং অ্যাবাউট রাইট নাও দিস স্টাফ, রাইট? বাট আমি এখানে আনতে চাই এই বিষয়টা, এবং আমি আপনাকে দেখাতে চাই দিস লেডি ইজ এন ইভল in the disguise of friend of July 36 July or democracy or these or that. In fact, she is a serious, আমি তাকে এই মত I regard her as same as Masouda Bhatti, like a pure bitch, right? আমি তাকে মনে করতে চাই ওয়ার্স দেন নবনীতা চৌধুরী, নির্দ্বিধায় আমি তাকে মনে করতে চাই। কেন মনে করতে চাই? বিকজ এটা আমি আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট এন্ড পলিটিক্যাল থট দ্য এন্ড এনি কোয়ালিফিকেশন দ্যাট ইউ থিঙ্ক দ্যাট আই হ্যাভ টু ডিসকাস অর অ্যানালাইজ পলিটিক্যাল সিস্টেমস অর পলিটিক্যাল অ্যাফেয়ার্স, that's from that angle I'm telling you she's the worst person right now, even worse than Masouda Bhatti or so on, ladies and gentlemen. Let me tell you why. আমি এগুলা মনোযোগ দিয়ে শুনবেন, guys, just buckle up, listen to and watch this. Here is the stuff আমি আপনাদেরকে দেখাতে চাই। মানে দেখেন, she was going unnoticed for a long time. We haven't noticed anything else because we didn't. আমি বললাম না, এই যে ধরেন খালিদ মহিউদ্দিন ভাই, উনার যে ইংরেজি সেদিন একটা দেখলাম, এতে বোঝা যায় যে ন্যূনতম ধরনের লেখাপড়া বা মেধাবী উনারা না, কিন্তু উনারা আমরা মনে করি the number one মেধাবী, meritorious enough, and this is the number high qualified person individual মানে in Bangladesh. In fact, they are not. There are many other fake characters on social media. আপনারা সবাই চিনেন, এরাও কিন্তু ভালো লোক নয়। এদের ভিতরে নানান ধরনের সমস্যা, এগুলো উঠে আসা উচিত বলে আমি মনে করি। কেননা মানুষ কখনোই তার রিয়েল এবং ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স হাইড করতে পারে না, করবেও না। বাট টু ফাইন্ড আউট ইউ হ্যাভ টু লুক এট অর লুক ইনটু সামওয়ান এলস অ্যাক্টিভিটিস। মানে বাসা যেটাকে আমরা বলি যে মানে এটা আপনি বুঝবেন না, কিন্তু লুক ইনটু ইট, মানে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন ইউ ক্যান ফাইন্ড ইট আউট। Fardin, any efforts to come in this room will be regarded as the trespassing. You have to understand that, Fardin. So hold on, আমি আপনাদেরকে দেখাই, মনোযোগ দিয়ে দেখবেন কোথায় গেল। This is, I'm so annoyed by that, honestly speaking. Okay, here we go. আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমি যখন দেখেছি I was like, মানে তাকে আমি বর্ণনা করতেছিলাম, মানে তার এক্সপ্রেশনটা। আচ্ছা, আমি এই যে ভিডিওটা দেখাবো, দুজন ব্যক্তি, দ্য বুচার অফ বাংলাদেশ, দ্যাট ওয়াজ ব্রুটাল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম অ্যাফেয়ার্স মিনিস্টার we have ever found seen in the history of our country, ladies and gentlemen, and law minister, one of the most reckless, disqualified, idiot and stupid son of bitch or motherfucker in the name of law minister we have never seen in the history of our country. Anis Chura, Anis Alam, মানে আনিস, এই যে আনিস আলমগীর চলে আসে, এগুলো তো একই ধরনের। আপনার এই আইনমন্ত্রী আনিস, আপনি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। ল মিনিস্টার, আইন এবং বিচার মন্ত্রী, এতটা মানে ডিগ্রেডেড, ডিসগ্রেসফুল, ডিসগ্রেসড, ডিসকাস্টিং, ইনহিউম্যান, ক্রুয়েল, আমি যদি বলি আমাদের ডেভাস্টেটিং, আমাদের ইতিহাসে কখনো আমরা দেখিনি আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার এই দুইটা কুলাঙ্গারের মতো। এমন এই দুইটা ডুবাইছে আওয়ামী লীগকে, শেখ হাসিনা ডুবাইছে, তার মতো আমরা দেখি না। মিথ্যাবাদী, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আউট করে দিয়েছিল এবং তার সম্বন্ধে মিথ্যা কথা বলেছিল এই আনিস এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী। আনিসের বক্তব্য দেন, আনিসের সাক্ষাৎকার নিচ্ছে নিকোল, ভদ্রমহিলা, তার ইফ ইউ লুক এট হার ফেস, ইমপ্রেশনস, মানে ভালোবাসা উতরে যাচ্ছে, ইমোশনস, আবেগ কণ্ঠ দিয়ে, মানে বোঝা যাচ্ছে যে, অথচ সে জানে এই লোক কিন্তু বাংলাদেশের আইন এবং বিচার
বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় ইতিহাসে সবচেয়ে বেশি বলুণ্ঠিত এবং কলঙ্কিত হয়েছে বাংলাদেশের মানুষের বিচার চাওয়া এবং পাওয়ার অধিকার এবং আইনের শাসনের ন্যূনতম যেগুলো ছিল 1%, সেটাও বলুণ্ঠিত হয়েছে এই আনিস্টুডের বাচ্চার জন্য। অথচ তার ভালোবাসা এবং তার আবেগ, ইমপ্রেশনস, কণ্ঠের ভয়েস যদি দেখেন, এখান থেকে আপনি নির্দ্বিধায় বলতে পারেন স্বৈরাচারের দূষর কত প্রকার ও কি কি আপনি দেখতে চান। মনে রাখবেন, কেউ স্বৈরাচারের প্রশংসা করেছে অতীতে, না পেরে, করতে হবে স্বার্থের জন্য করেছে। কেউ আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মন থেকে ধারণ করা। এই যে নিকোলের বক্তব্যগুলো আমি দেখলাম, প্রতিটা কষাই সে ইন্টারভিউ করেছে, প্রতিটাতে প্রমাণ হয়েছে সে কতটা স্বৈরাচারের দূষর ছিল। এই বিচের অনুষ্ঠানে বিএনপি জামাতের যারা এখন যাবেন, জেনে শুনে, বিশেষ করে জামাতের, আমি মনে করি ইউ আর ইন এ ডিনায়াল অফ ট্রুথস, ইটস আ বিট্রেয়াল। কারা কারা যান আমরা দেখবো তাদেরকে, আমি বলছি যান, আমরা দেখবো। কারণ কি, একটা যে মনে রাখবেন, এর মানে কি আপনি যাবেন না? যাবেন। তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, তার প্রতি ঘৃণা প্রকাশ করার মাধ্যমে, প্রত্যাখ্যান করার মাধ্যমে প্রকাশ করা যে দেখ, ইউ আর নট এ জার্নালিস্ট, ইউ আর অ্যান ইডিয়ট অ্যান্ড ইউ আর অ্যান অ্যাসোসিয়েট or the part of that fascism. আমি আপনাদেরকে বলি, বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসছি তারপরে আসাদুজ্জামান খান কামাল, সে জানে এই মানে কসাই বা ডাকাত বা খুনি কত ভয়ঙ্কর খুনি, মানুষকে বছরের পর বছর গুম করে রেখেছে বাংলাদেশে, এই আসাদুজ্জামান খান কামাল। তার প্রতি তার আবেগ এবং কণ্ঠের দরদটা দেখে আপনি বুঝবেন তার ভালোবাসা কতটা এবং তার কমিটমেন্ট কতটা। সাংবাদিক হিসেবে, এবং গেল একটা সাংবাদিক হিসেবে এই দুইটা মানুষকে নিয়ে এসে প্রধানমন্ত্রীর পরে পররাষ্ট্র, আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তিনটা ব্যক্তি, এর ভিতরে দেখেন আপনি তার এই দুইজন ব্যক্তিকে তার প্রশ্ন করার ধরন এবং ভালোবাসা দেখলে এটা সাংবাদিকতার জাতের বিদ্যুৎ পড়ে না। অথচ সে সাংবাদিক তার ভাগ্য ভালো, আমাদের সাথে কখনো পড়ে নাই। যদি কখনো পড়তো তাহলে উনার মানে তার প্যান্টি যেটা ছিল এটা খুলে পড়তো, কিন্তু এটা আমরা গালিগালাজ নয়, ভদ্রভাবে দেখিয়ে দিতাম, উই ক্যান ডু দ্যাট, উই হ্যাভ দ্য গাটস, ইনশাল্লাহ। সো এটা আমি বলি, সে যাদেরকে ডেকে নিয়ে যায়, হাতে করে দু একজন মানুষ ভালো, এই যে শাহরিয়ার কবিরের মতো ব্যক্তি আছেন, ফুয়াদ ভাইয়ের মতো ব্যক্তি আছেন, বা আমি যদি আরো যারা আছেন তাদেরকে, এর বাইরে তো কেউ তারা উত্তর দিতে পারবে না, কারণ মানে তারা এরা সক্ষম না। এদেরকে তারা নিয়ে বুঝায় আমি বিশাল বড় সাংবাদিক, সে বিশাল বড় সাংবাদিক নয়। তার সে কি প্রশ্ন করে বুঝছেন, আমি দেখলাম সেদিন মানে রুমির ফারহানাকে নিয়ে একটা মানে প্রশ্ন করতেছে না, আবার দেখলাম যে কাকে আপনার নীলুফার চৌধুরী মনিকে নিয়ে একটা প্রশ্ন করতেছে। এটা খুবই বিবেক বর্জিত প্রশ্ন করার মানে দরকার আছে, টাফ কোয়েশন। কিন্তু তার দেখেন, আমি শুনাই আপনাদেরকে, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, শোনার জন্য শুনবেন না, ইউ গট টু ফিল ইট, দেন ইউ আন্ডারস্ট্যান্ড what kind of bitch she is. শাস্তি পেয়েছিলেন কখন? আপনি কখনো নিজে আইন ভঙ্গ করে কোনো শাস্তি পেয়েছিলেন? আমার মনে হয় স্কুলে এই কি বলে আপনার পাশের বন্ধুর সাথে কথা বলার জন্য 2-4 বার ডিটেনশন খেয়েছি, কিন্তু এরপরে আইন ভঙ্গ করেছি এরকম বলা যাবে না। আপনি আইনমন্ত্রী সব কথা জিজ্ঞেস করতে আপনাকে ভয় লাগে? একদম ব্যক্তি জীবন নিয়ে কি আপনি কিছু বলতে চান? আমি নিজে থেকে প্রশ্ন করবো। আপনি প্রশ্ন করেন, আমার কি জানতে চান আমি বলে দিই। আমার পারিবারিক জীবন। আইনমন্ত্রী, আপনি কখনো নিজে আইন ভঙ্গ করার কোনো শাস্তি পেয়েছেন? আচ্ছা, এই ভিডিওতে আমি তো কানেকশন দিলাম না। এই ভিডিওতে তার চোখ, তার নাক, তার ঠোঁট, তার গাল, তার ওভারঅল ফেস গন্ডকেরার মানে ভালোবাসা, শ্রদ্ধা, মানে কি পরিমাণ তার আবেগটা তার জড়িয়ে আছে। এবং প্রশ্ন দেখেন, এগুলা কোনো প্রশ্ন হইলো? আইনমন্ত্রীকে প্রশ্ন করতে আমার ভয় লাগে, মানে আমি করবো না, মানে আপনি একজন আইনমন্ত্রী, মানে এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল কসাই কামাল, হাসিনার কুলাঙ্গার, শেখ হাসিনার কুলাঙ্গার, তাকে কি প্রশ্ন করেছে আমরা সেটাও দেখতে চাই একটু। আমি আপনাদেরকে দেখাই। আমি এখন আপনি কল্পনা করেন কিভাবে ডিসগাইজ, এরা আরো অনেকে মিডিয়ার ভিতরে আছে যারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরা কি করেছে এই দেশটাকে মিডিয়ার নামে, আমরা জানি না, আমরা অবশ্যই জানি। আচ্ছা, এর একটা দেখিয়ে চাই, এটা কি এইটাই নাকি না? পাইছি। এবং এই যে প্রায় 1 ঘন্টা কথা বললাম তার সঙ্গে, আমার কাছে তাই মনে হয়েছে তিনি বেশ অমায়িক একজন মানুষ। কি আসলে ফর্মুলা কি কারণ? আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এই মন্ত্রণালয়ে আগে বেশ কয়েকজন যারা ছিলেন তারা নানান বিষয় নিয়ে আলোচিত, সমালোচিত, কি বলতে গেলে বিতর্কিত, কিন্তু আপনি সেই জায়গা থেকে পরপর 2 বার এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি কিন্তু সেফ জোনে আছেন বলা। আচ্ছা,
এই দেখেন তার বক্তব্য। এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমি শুনেন আমি ভেরি মানে মানে ইল প্রিপেয়ার্ড, আর না হলে আমি তার চেহারাটা আমি দেখাবো আবার। এখানে আপনি দেখেন তার মায়াবী মানে কণ্ঠ, ফ্লার্টিং, মানে লাইক সামথিং লাইক দ্যাট, ইউ ক্যান ইমাজিন দ্যাট। এই মহিলা ইন দ্য ডিসগাইজে বসেছিল সাংবাদিক। এরপর হচ্ছে তার তো পারিবারিক জীবনের কাহিনী জানেন, আরেকজনের স্বামী উনি নিয়ে গেছে অলরেডি, এটা ওই যে নাজমুল সাকিব নাগরিক টিভি, সে কিন্তু এটা পোস্ট করেছে। কেন ইমাজিন দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই ব্যক্তি আপনি দেখেন এতদিন ধরে এখানে বসে আছে, আর কি ধরনের দাপটের সাথে সে মানে কাজ করতেছে যমুনা টেলিভিশনের ভিতরে। মনে হচ্ছে যে মানে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সাংবাদিক। যতক্ষণ পর্যন্ত এমরান মাসুমের সাথে পড়বে না, ততক্ষণ পর্যন্ত সার্টিফিকেট নিতে পারবেন না আপনি। ইউ ক্যান লাফ এট মি, আই ডোন্ট কেয়ার। যেদিন আমাদের সাথে পড়বেন এবং ডিবেটে মানে জিতে যেতে পারবেন, যুক্তি দেখিয়ে, পয়েন্ট দেখিয়ে, মনে করবেন আপনি সাংবাদিক। এর আগে আপনাকে নিজেকে সাংবাদিক মনে করেন না। এটা জন্য অপেক্ষা করেন, যতদিন লাগবে ততদিন পর্যন্ত আমরা দেখাবো ইন্টারভিউ নিয়ে, যতদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে বসতে পারবো না ততদিন পর্যন্ত। আচ্ছা, তো তারা তাদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে তারা তাকাব্বরি দেখাতে পারে, এরা আমার এই সাংবাদিক আমার দুইটা প্রশ্ন উত্তর পারবে না, প্রস্তাব করে চলে যাবে। আর যদি সরি বলতে চাই না খারাপ শব্দটা, আর যদি এর বাইরে নিচে কিছু অসুস্থ থাকে, এটাও মানে নষ্ট হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি সে নিজেকে। এবং এখানে আপনি কল্পনা করতে পারবেন না, এই যে ভিডিওতে আই ক্যান সি হার ফেস রাইট নাও, মানে শি ইজ ইন লাভ, she is in love with this 2 idiots motherfuckers. Think about that right now. এবং this is, guys, disgusting. This is not the expressions of a journalist. Facial should not be like that. This should not be the facial expression of a journalist. Just imagine that. মনে হচ্ছে যে সে মানে কি, মানে আবেগ আর লাভ, রেসপেক্ট, মানে মনে হচ্ছে যে তার মানে এক সময় তার অথবা তার মায়ের প্রেমিকা, মানে এভাবে মানে তার কাছে আপনি যদি দেখেন মনে হচ্ছে যে কত মানে ভালোবাসা এবং অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় দরানো দরদ। এই দালালদেরকে মিডিয়া থেকে এখনো সরানো যায়নি। এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, মনে রাখবেন। এরা যদি কখনো সুযোগ পায় আবার এসে, এবং এখানে দেখেন, এবং আমি তার চেহারার ভিতরে দেখলাম হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসে বিদ্যুতি করেছিল। তার ভাগ্য ভালো, আমাদের মতো মানুষ কখন তার সাথে এখনো পড়ে নাই। মানে সাংবাদিকতার তার উপর সামন পিছন সব দিক দিয়েই সিস্টেম করে দেওয়া হতাম প্রশ্নের মাধ্যমে, শুধু প্রশ্ন করতাম তারে, সে নিজেকে এত বড় সাংবাদিক মনে করে, রাইট? যাক, গেল একটা। সেকেন্ড থিং হলো, এই জন্য বলছি তো, পিপল লাইক মি, I can sit with anyone on any television channel, any platform, if I have time, honestly speaking, with anyone about anything. Come and debate with us. Let's see your guts. Show and prove your guts. Until then, don't regard yourself. You are a journalist. That's what I'm telling you today. Right? So, একদম 50 বছর যে নোংরা ছড়ানোর সাহস হয়নি। আচ্ছা, সো এটি হলো বাস্তবতা। এরাই হলো আমাদের সাংবাদিক, এরাই দেশটাকে দখল করে বসে আছে। আপনি লেডিস এন্ড জেন্টলম্যান, এই দুইটা আমি দেখালাম, শুনাইলাম, এই দুইটার তার চোখ দেখেন, তার চোখ বেরোয় আসতেছে ভালোবাসায়, মানে ফিলিংস, I don't know, is anything like, feelings of intercourse or something like that, I have no idea, but look at her feelings, look like she is in love with this motherfucker, this murderer, killers. Right? Think about that. তার ভালোবাসা দেখেন, মানে ফ্ল্যাটারিং কাকে বলে, ফ্লপি বানিয়ে ফেলছে এদেরকে তার রেসপেক্টের জায়গাতে। এবং উনি দেখুন, আমি আবার বলছি, উনি মানে এই যে ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, উনি শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে যে কথা বলেছেন, I wouldn't say that. No, you don't. I haven't, and I'm not, and I wouldn't. But if he says something, there's nothing wrong with that, because it's a political word. কিন্তু তার বক্তব্য দেখেন, আমি কন্ট্রোল করবো, এই করবো, সেই করবো, মানে তার দেখতেছেন। যমুনা টেলিভিশনকে আমি বলবো, এই মহিলা স্বৈরাচারের দূষর। এই মহিলা আমরা যা মনে করেছিলাম, মানে জার্নালিস্ট, দেখুন, you don't have to support or go against Awami League. Is that I'm saying? What are we saying? Be a journalist, maintain the ethics of journalism, but she's not in that, not even near to that. এবং তার যে ভালোবাসা, দরদ মাখানো, আর অনেকগুলো ইন্টারভিউ তার আছে। Can you believe that? এখন যদি শেখ হাসিনাকে কখনো সে পাইতো, সে কি করতো? Can you imagine that? Right? Item girl journalist. Now, honestly speaking, she can be an item girl because probably she doesn't have that enough. I mean, honestly speaking, it's a bad word. I cannot say that. The figure she needs to be an item girl, and she doesn't have that. You know what I mean? Yeah, that's the bottom line. By the way, so মাসুদ কামাল সম্পর্কে কিছু বলুন। মাসুদ কামাল সম্বন্ধে এই যে বললাম, মাসুদ কামাল, আনিস আলমগীর. Why we have to see this Anis Alamgir in every channel? When
program, every live, we see him. Why? What is he telling to people or discussing people something exceptional that we can learn something out of his mouth? We don't. But তাকে আমরা প্রতিদিন দেখি, প্রত্যেকটা জায়গাতে দেখি, মানে অর্থাৎ, এবং আপনি কল্পনা করেন লেডিস এন্ড জেন্টলম্যান যারা এখানে 600-700 মানুষ আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর সাপোর্ট চ্যানেল নিউজ বাংলা। সেকেন্ড থিং শুনেন, আপনারা কি খেয়াল করেছেন একটা জিনিস, মানে টকশোর আলোচনার 98% সাবজেক্ট 1971, 75, 72, 80 মানে পূর্বে, অথবা 10-20 বছর আগের পূর্বে। বর্তমান ভবিষ্যতে কি হবে তা কোনো আলোচনাই নাই। এটা কোনো কথা হলো? এদেশ কিভাবে এগিয়ে যাবে? রাজনীতিবিদরা একই কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি নিয়মিত যেগুলো দেখি, আমি ব্রিটেন আমেরিকান পলিটিক্সের টকশোগুলো দেখি, ইংরেজিতে হতে হবে ডেফিনেটলি, বা আমেরিকান, সবসময় আপনি গিয়ে দেখেন তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি বিগত 10টা চ্যানেলের ভিতরে আপনি দেখাতে পারেন একটা চ্যানেল 5 বছর আগের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কান কেটে ফেলবো, গোয়েন চেক। আমি এই মতে আপনাকে 5-7টা প্রোগ্রামের নাম দিতে পারবো, আপনি গিয়ে দেখেন আলোচনাগুলা, রাইট? এই আলোচনাগুলোতে গিয়ে দেখবেন তো সব মানে এখানে মানে অ্যাক্রস দ্য বোর্ড মানুষ আছে, সব ধরনের মানুষ, লিবারেল আছে, কনজারভেটিভ আছে, মধ্যপন্থা, সব পন্থা আছে, এবং মানে অনেস্টলি স্পিকিং আপনি গিয়ে যান আপনি গিয়ে দেখেন তো এই আলোচনার বিষয়গুলো কখন, আজকে যেগুলো ঘটেছে, গতকালকে যেগুলো ঘটেছে, 3 দিন আগে যেগুলো ঘটেছে, 1 সপ্তাহ আগে যেগুলো ঘটেছে, মানে যেগুলোর রেশ এখনো আছে, প্রেজেন্ট পারফেক্টেন্সের মতো, রাইট? মানে সামথিং শুরু হয়েছে এবং এখনো শেষ হয়, ফল এখনো বিদ্যমান, সামথিং লাইক দ্যাট। এই বিষয়গুলো এখন মানে আলোচনা হচ্ছে। এখানে কোনো অবস্থাতেই আপনি দেখবেন না গিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্পের, দেখবেন হাইয়েস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়ে আলোচনা হলে তার আগের টার্মে 2-1টা জিনিস আনা হয়, দ্যাটস ইট। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য দেখেন, আলোচনার বিষয় উঠেই 1971, 75, 72, 47, এই সেই। এদেশ কিভাবে এগিয়ে যাবে? এদেশ এগিয়ে যাওয়ার আলোচনা যেগুলো দরকার, না কথা বলতে হবে। ডেমোক্রেসিতে কথা বলা অন্যতম পরিবর্তন সহায়ক বা নিয়ামক বলে আমরা মনে করি না। ইট ইজ ওয়াইডলি বিলিভড, ইট ইজ ওয়াইডলি ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট। বাট আলোচনা যদি সত্যিকার অর্থে কনস্ট্রাকটিভ এবং টু মেক চেঞ্জ, ব্রিং চেঞ্জেস হয়, আমাদের এখানে দেখেন সব কিছু হচ্ছে নোংরা, ন্যাস্টি সরানো। 1971 নিয়ে আলোচনা হয় এবং আপনি দেখেন উঠে 71, 72, আমরা 71 দিয়ে কি এখন কি আমি 71 মানে আমার কাছে তো 71 এখন আর কোনো রিলেভেন্ট কিছু নেই, আনলেস ইট ইজ মানে নেসেসারি। আমি 71 দিয়ে কি করব? আমার আজকে আমার বাংলাদেশের কি হবে, গতকালকে কি হয়েছে, ভবিষ্যতে আমি কিভাবে কি করব, এগুলাই আমি 71 নিয়ে আলোচনা করেন বলেই আপনারা আমাদের পরিবর্তন আসে নাই। কেন জানেন? কারণ আলোচনার মাধ্যমে মানে বক্তব্য উঠে আসে, পয়েন্ট উঠে আসে, এবং সেই পয়েন্ট রাষ্ট্র ব্যবস্থায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, বা মানে কর্তা ব্যক্তি যারা আছেন। যেখানে আলোচনাই নাই বর্তমান ভবিষ্যৎ নিয়ে, সেখানে এগুলার সমাধান আপনি কোন জায়গা থেকে বের করবেন? আপনি বলেন আমার 1971 সাল নিয়ে যে আলোচনা হচ্ছে, একটা আলোচনা থেকে কি কোনো পরিবর্তন বা কোনো সমাধান আপনি বের করতে পারবেন কিনা? যদি তাই হতো, তাহলে আমার প্রশ্ন হলো একটা, যে তাহলে তো আমরা এই 54 বছরে কেন পারলাম না কোনো কিছু করতে? আপনারা এগুলো বলেন। এই হলো বর্তমান বাংলাদেশের আপনার ইতিহাস। এবং এই উপস্থাপিকা, শি ইজ রিয়েলি ইভিল, এটা আমি বুঝলাম এখন। এবং স্বৈরাচার বা স্বৈরতন্ত্রের যারা দ্বারক বাহক ছিলেন তাদের একনিষ্ঠ একজন সাপোর্টার। আমি আবার বলছি, উনি শেখ মুজিবের, এটা রহমান সাহেবের এটা প্রতিবাদ উনি করতে পারেন, প্রতিবাদ করার ধরন আছে, কিন্তু আপনি তার উত্তরটা এবং রিপ্লাইটা ইনস্ট্যান্টলি যদি দেখেন, তার ভিতরে কি ধরনের যন্ত্রণা এটা সৃষ্টি করেছে, জাস্ট ইমাজিন দ্যাট। একজন জার্নালিস্ট এভাবে বলে না, এরা তো জার্নালিজমের সঙ্গেই জানে না, কিন্তু এরা জার্নালিস্ট। আপনি জানেন একজন টিভি চ্যানেলের মালিক, নাম করা একটা টিভি চ্যানেলের মালিক, আমি আপনাকে বলি, নাম বললে তারা আবার ওনাকে খুঁজবে, তারা আমি বলতে পারি নাম। উনি যে সাংবাদিকদের বর্তমানে সাংবাদিকতার যে নিম্নগামিতা বা মানে কোয়ালিটির যে অভাব, এটা উনি আমার নিজে বলেছেন। উনি টেলিভিশন চ্যানেল চালায়, বিশাল বড় টেলিভিশন, নাম্বার 1 নাম করা বলতে গেলে। এই লোক বলছে যে এই বর্তমান সাংবাদিকতার, এই যে এরা সাংবাদিক, এত সাংবাদিক আপনি দেখলেন না কিছুদিন আগে আমরা দেখলাম একের তার চরিত্র ফুটে উঠছে। আরো কয়েকজন দেখবেন, একজন অনুসন্ধানী বড় সাংবাদিক, এই সাংবাদিক কি অনুসন্ধান করেছেন, কি করেন কেউ জানে না, হুদায় পোস্ট একটা দিয়া এটা হয়েছে, এগুলোই নাকি অনুসন্ধানী সাংবাদিকতার জাতমান খুল সব মানে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের সাংবাদিকতার নাম দিয়ে। খুবই দুঃখ লাগে, এরা প্রশ্ন করতে জানে না, প্রশ্ন পাল্টা প্রশ্ন এবং আলোচনা থেকে প্রশ্ন করতে জানে না। দিস ইজ দ্য আনাদার প্রবলেম, বুঝছেন? এক একজনের পিছনে 5 জন মানুষের তথ্য এদেরকে দেয়, এটাকে জার্নালিজম বলে না। জার্নালিজম হচ্ছে নিজের ক্যাপাসিটি জানাশোনা থেকে, আলোচনার মধ্য থেকে তাকে মানে অ্যাগ্রেসিভ কোয়েশ্চন করা, when it is a politician, right? Aggressive question করা, take the answer, spread it amongst the people,
দিস ইজ দ্য নাম্বার ওয়ান আপনার মানে প্রি রিকুইজিট থিং ফর এ জার্নালিস্ট। বাট আমাদের দেশের জার্নালিস্ট এই যে দেখেন, মানে আমি এই যে ওনার চেহারা দিকে তাকাচ্ছি এখনো, বিশ্বাস করেন তার চোখ দুইটা বেরোয় আসছে ভালোবাসায়, ইমোশনে, আবেগে। আরে স্বামীর প্রতি মনে হয় এবং আবেগ তার কখনোই, আমি জানি তার স্বামী আছে কিনা,